अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যত তাড়াতাড়ি সম্ভব নিহার আর দিশার বিয়েটা দিতেই হবে। আমি পিঙ্কুকে এইভাবে কাঁদতে দেখতে পারবো না। আপনি একদম ঠিক বলছেন। নিহার আর দিশার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দিতে হবে। বিয়েটা দিলে নিহারের একটা সংসারও হবে। যাক, অন্তত এইবার তুমি নিজের বোন রুচিতার কথা না ভেবে নিজের দেওর নিহারের কথা ভাবলে। আমি আবার কথা বলবো নিহারের সাথে, আর বলবো ও যেন রুচিতাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যায়। রুচিতা ওর জীবনে আর ফিরে আসবে না। আমি মেন গেটটা বন্ধ করে দিচ্ছি। কি ব্যাপার ঋতু, এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? দরজা বন্ধ করো। তোর মা তোকে কিছুই শেখায়নি? কিভাবে মানুষ করেছে তোকে? রুচিতা বৌমা, বাবা, এই বাজে মেয়েগুলোকে কেন বাড়িতে এনেছো? मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनोहरि। তুই ওকে এখানে কেন এনেছিস? ওর স্বামী কোথায়? যদি ওর স্বামী জানতে পারে তাহলে কি ভাববে? ওকে माँ प्लीज चोख खोलो ना माँ, प्लीज। ও মা, শোনো না, তুমি ওঠো না মা। এই অসভ্য মেয়ে দুটো রুচিতার মেয়ে। দেখো সোনা, তোমরা একদম চিন্তা করো না। আমরা তো ডক্টর আঙ্কেলকে বলেছি তোমার মা একদম ঠিক হয়ে যাবে। শান্তি। হ্যাঁ দাদা। এই বাচ্চাদের নিয়ে যাও আর ওর হাত মুখটা ধুয়ে দাও, আর ওদের জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দাও। নিহার, এসব কি? রুচিতাকে কোথা থেকে পেলি? আর ওর এই অবস্থা কেন? আর ওই দুজন বাচ্চা কে? ওরা রুচিতার সন্তান। রুচিতার মেয়ে মানে নিহার তোমার? নিহারের মেয়ে নয়, রুচিতা দ্বিতীয় বিয়ে করেছে, তারপরই এই দুটো মেয়ে হয়েছে।
আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি বলে কিচ্ছু সত্যি বলতে পারবো না। যতক্ষণ রুচি না সত্যি বলবে আমি ততক্ষণ চুপ করে থাকবো। কিন্তু পুনম, তুমি কি করে জানলে যে রুচিতা আবার বিয়ে করেছে? আসলে দিশা বলেছে আমায়। যখন নিহারা দিশা মন্দিরে গেছিল ওখানে ওদের সাথে রুচিতার দেখা হয়, ওখান থেকে ফিরেও আমাকে বলেছে। ঠাম্মা রুচিতার ঘরে আগুন লেগে গেছিল, এই জন্য আমি ওদের সবাইকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা কাল সকালেই চলে যাব। নিহার দাদা, ডাক্তারবাবু চলে এসেছে। ওনার কন্ডিশন এখন আগের থেকে অনেকটা বেটার, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওনাকে টাইম টু টাইম খাইয়ে দেবেন। খুব বেশি ধোঁয়ার মধ্যে থাকার জন্য ওনার অক্সিজেন লেভেলটা কমে গেছে। উনি যেন কোনো রকম ধোঁয়া বা জ্বলন্ত জিনিসের কাছে না যান। ওনাকে কিছুদিন প্রপার রেস্টে রাখবেন। থ্যাংক ইউ ডক্টর। আমি ওষুধগুলো নিয়ে আসছি। ওম জয় শ্রী শ্যাম হরে, বাবা জয় শ্রী শ্যাম হরে, খাটু ধাম বিরাজত অনুপম রূপ হরে। ওম জয় শ্রী শ্যাম হরে, ওম জয় শ্রী শ্যাম হরে। ওম জয় শ্রী শ্যাম হরে। রুচিতার মেয়েরা একদম রুচিতার ছায়া যেন। আমাদের মাকে সুস্থ করে দিন না ভগবান। প্লিজ ভগবান, আমার মায়ের যেন কিচ্ছু না হয়। তোমাদের মা একদম ঠিক হয়ে যাবে সোনা। ভগবান ছোটদের কথা সব সময় শোনেন। মা, তোমাদের এই ভজনটা তোমাদের মা শিখিয়েছে। তোমাদের নাম কি? ওর নাম জুই আর ওর নাম রোহি। মনে হচ্ছে তোমাদের দুজনের খুব ভাব, সব সময় আনন্দে থেকো। এই নাও ভগবানের প্রসাদ। এটা কি করলে তুমি পিঙ্কু? বল মারলে কেন তুমি? মা, ওই লাড্ডুটা তো আমার ছিল, তুমি ওদের কেন দিলে? লাড্ডু তো আরো আছে, সেগুলো খাও না। না, আমি ওই লাড্ডুটাই খেতে চাই। তোমার লাগলে তুমি চেয়ে নিতে, প্রসাদের উপর এভাবে মারা উচিত নয়। এই মেয়ে, এটা আমার নাতির লাড্ডু, আমার নাতিকে বেশি শিক্ষা দেওয়ার দরকার নেই। এই লাড্ডু ওকে দিয়ে দাও। পুনম, ভুল কি বলেছে বাচ্চারা? ঠিকই তো বলেছে। আমায় আমার লাড্ডু দে। পিঙ্কু শোনো, তুমি অন্য একটা লাড্ডু নাও। না দাদু, আমার ওই লাড্ডুটাই চাই। আরে রুহি, জুহি, মা এই লাড্ডু ওকে দিয়ে দাও। লাড্ডু চাই তোমার? এই নাও। রুহি, জুহি, এটা কি করলে তোমরা? এটা অন্যায়, এরকম করতে নেই। কি চালাক এই মেয়েটা, বিশেষ করে ওই ফর্সাটা, এ যেন বেশি চালাক। পুনম, বাচ্চা ওরা, কেন রাগ করছো? লাড্ডু, আহা আমার সোনা। আয় দাদু ভাই, আমি তোকে চকলেট দেব। লাড্ডুটাই চাই। আরে আমি তোকে এর থেকেও বড় লাড্ডু দেব। আয় আমার সোনা, আয় চল আমরা খাবো। আমি বাচ্চাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এর কোনো প্রয়োজন নেই, প্লিজ। ওরা তো ছোট, একটু দুষ্টুমি তো করবেই।